আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি শীতের তরকারি রান্না করব। তো আমি প্রথমে কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে এখন একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা এভাবেই রান্না করতে হয়। তো আমরা গ্রামের মানুষ এভাবেই রান্না করে থাকি। তো আশা করি শহরের মানুষ এভাবেই রান্না করে, দেখছি আমি। তো এই দেখেন, এখন আমি পানিটা ফুটে গেছে, এখন আমি মূলো বেগুন দিয়ে দিচ্ছি। তো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিয়েন প্লিজ। আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন, আর কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন, খুব জানতে ইচ্ছা করে। তো দুঃখের বিষয় হলো একটা কমেন্টও আমি পাই না। কমেন্ট পালে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। বসে থাকি কিন্তু একটা কমেন্টও পাই না। তো এটা আমার ব্যর্থতা হয়তোবা। তো এখন আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি, আর এখানে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ। তো এটাকে সব কিছুই কাঁচাই দিতে হয়, না হলে সবজিটা খেতে ভালো লাগে না। তো এই দেখেন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়, সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পানিটা অর্ধেক করে নিব, সিদ্ধ করে মাঝে মাঝে একটু নেড়ে দিব, ঢাকা দিয়ে দিব। তো আমার ভিডিওটি যারা দেখেন আমার বন্ধুরা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে, আর আমার জন্যও দোয়া করবেন। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তাই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিব। তো এটা অন্যভাবেও রান্না করা যায়, কষিয়ে তেলের উপর দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে না এটা। তো এখন আমি পেঁয়াজ রসুন তেলের উপরে দিয়ে দিয়েছি। অনেকেই শুটকি মাছ পছন্দ করে, যারা শুটকি মাছ পছন্দ করে তারা পেঁয়াজ দেওয়ার আগে শুটকি মাছটা তেলে ভেজে নেবেন, নেওয়ার পরে পেঁয়াজ দিবেন। এখন আমি একটু জিরে দিয়ে দিলাম। তো শুটকি মাছটা দিলে কি হয়, তরকারিটা অনেক অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো আমি শুটকি মাছ পছন্দ করি না, ওই কারণে আমি দেইনি। তো এখন এই দেখেন আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখেন এই পানিটাকে আমি এখনও অর্ধেক করে নিব। আর যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা এভাবে রাখতে পারেন। তো এটাকে আমি আরেকটু শুকিয়ে নিব। অনেক অনেক মজা হয়েছিল খেতে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখেন একবার হলেও রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা ভাত দিয়ে অনেক ভালো লাগে শীতের সকালে। আমরা গ্রামে থাকি তো, তাই এগুলো আমাদের অনেক পছন্দের খাবার। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন সবাই।